আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আজ 13ই জুলাই 2025 ইংরেজি। এখন 9টা 20-25 এরকম মতো বাজে। তো এখন আমি আসলে আমার ডিউটিটা শেষ করলাম, শেষ করে এখন হাঁটছি। আর আসলে আজকে দিনটা আমার মোটামুটি গেছে আর কি। বিকেলবেলার দিকে প্রচুর পরিমাণে আসলে আমার মাথা খারাপ হয়ে গেছিলো। তখন কিছু উল্টাপাল্টা আমি কথাবার্তা বলেছিলাম ভাগ্যকে নিয়ে, আবার পরবর্তীতে আমি তবাও খেয়েছিলাম। তো আসলে কি বলতাম, এরপরে যে আরও এর চাইতে ভয়ানক একটা পরিস্থিতি আমার জন্য ওয়েট করে আছে, সেটা আসলে আমি কল্পনা করিনি। আমার অনেক পুরাতন একজন বন্ধু, যে ভুলে যাওয়ার সমস্যা, সেই সমস্যাটা আমাকে আজকেও আবার দেখা দিল অনেক সিরিয়াস একটা বিষয় নিয়ে। আমি একজনের কাস্টমারের জিনিস আরেকজনকে দিয়ে ফেলেছি, আরেকজনেরটা আমি অন্যজনকে দিয়ে দিয়েছি, এরকম একটা অবস্থা হয়ে গেছে আর কি। তো সমস্যাটা হচ্ছে আসলে আমি ভুলে গিয়েছিলাম, আমি সব কিছু আসলে ভুলে যাই, যে কোনটার রেট কত, কোনটার কালারটা কীরকম, কোনটার শেপটা কীরকম, সব কিছু আমি ভুলে যাই। যার কারণে আমি একজনের জিনিস আরেকজনকে দিয়ে ফেলি। তো পরবর্তীতে দেখা গেছে যে কি এটা নিয়ে অনেক বড় সমস্যার মধ্যে পড়তে হয়। তবে আমার বস তেমন কিছু একটা বলেনি, জাস্ট আমার দিকে এক নজর তাকিয়েছিল আর এমনিতে বলেছিল যে কোনো কিছু সমস্যা হলে এদেরকে জিজ্ঞেস করো, উল্টাপাল্টা কিছু করো না, এরকম টাইপের। তো আমি বুঝতে পারছি আসলে আমার সামনে হয়তো খারাপ কোনো কিছু একটা ওয়েট করে আছে, ভালো কোনো একটা কিছু আমি মনে হয় এখানে করতে পারবো না। আমার ক্যারিয়ার মনে হয় এখানে বেশি দিন আমি টিকাতে পারবো না। আসলে যা অবস্থা বুঝতে পারছি আর কি। কারণ আমি আসলে আমার গত 10 বছর আগেই, যখন আমি ছোট ছিলাম, 10-15 বছর আগে, আরও আগে ধরি 20 বছর আগে, আমার ভুলে যাওয়ার সমস্যাটা তখন প্রকট ছিল। তখন কী করতাম, কোনো একটা কিছু ভুলে গেলে আমার আম্মাকে জিজ্ঞেস করতাম, আম্মা আম্মা জিনিসটা কই, এটা কই, ওইটা কই। আমার মা বলতো যে কি তুই এখন তো আমি তুই খুঁজে দিচ্ছি, কিন্তু তুই যখন একলা থাকবি, বড় হবি, কাজকর্ম করবি, তখন কি করবি? তখন তো তোকে তো আর আমার মতো কেউ তো আর তোর জিনিস সেটা ওইটা তো খুঁজে দিবে না। আমি আমার বই কোথায় রাখতাম, খাতা কোথায় রাখতাম, জিনিস সেটা কোথায় রাখতাম, খেলনা কোথায় রাখতাম, আমি নিজে বলতে পারতাম না। আমার আমাকে চিল্লা বলতাম, আমার আমার পরবর্তীতে বের করে দিত। তো এই সমস্যাটা যখন আমি এসএসসি পাশ করেছি, এইচএসসি পাশ করেছি, যখন আমি ডিগ্রি পাশ করেছি, এরপরও আমার সমস্যাটা যায়নি। আমার মা তখন আমাকে বলতো যে তুই যে তোর এই সমস্যাটা যে তুই যে করতেছস, তুই তো কোনোদিন কোনো কাজকর্ম করতে পারবি না। আসলে সেটা সঠিক, কারণ আমি অল্প বয়সেই ভালো একটা জায়গায় গিয়েছিলাম এক সময়, আজকে থেকে 8-10 বছর আগে, কিন্তু আমি জায়গাটা বেশি ধরে রাখতে পারিনি। এরপর আরও বিভিন্ন ব্র্যান্ডে কাজ করেছি। এর আগেও এখান থেকে আরেকটা জায়গায় কাজ করেছিলাম দুবাইতে আসার পর, কিন্তু কোনো জায়গায় আসলে আমি ভালো কোনো কিছু একটা করতে পারিনি। এখান থেকে এর আগে যেখানে ছিলাম ওইখানেও আমার কিছু সমস্যা ছিল, যেটা যিনি মালিক উনি যতই খারাপ হোক ওই জিনিসটা আমাকে বলেছিল, কিন্তু আসলে আমি কী করবো, আসলে এটা আমার জেনেটিক সমস্যার মতো অনেকটা। জেনেটিক সমস্যা যেরকম হয় মানুষের, এটা অনেকটা ওই রকমই। আমি অনেকবার চেষ্টা করেছি আসলে তাড়াহুড়ো না করার জন্য, আস্তে আস্তে করে কাজ করার জন্য, আস্তে আস্তে কাজ সমাধান করার জন্য, কিন্তু আসলে পারিনি। জিনিসটা আমার পক্ষে আসলে সম্ভব হয়নি। তো এখনও আসলে আজকে ওই রকম হলো। এখানে আমি যেখানে কাজ করি এখানে তো সবগুলো তাড়াহুড়োর কাজ, সব কিছু মনে রাখার কাজ। 2টা অর্ডার নিচ্ছি, 4টা অর্ডার নিচ্ছি, 5টা অর্ডার নিচ্ছি, কার অর্ডারে কী কী আছে কী কী নেই, হালকা পাতলা বুঝে যাবো, এটা স্বাভাবিক বিষয়, এটা সবাই যায়। কিন্তু একদম যদি কেউ যদি 80%-90% অর্ডারে কী নিয়েছে কী নেয়নি এগুলো যদি বলে যায়, তাহলে এটা আসলে অনেকটা অস্বাভাবিক বলা যায়। আমি 5টা আমি ধরেছি, তার মধ্যে 4টার কথা মনে আছে, 1টার কথা মনে নেই। আমার এরকম অনেকবার হয়েছে। আজকেও আসলে ওই ঝামেলাটা হয়েছিল। আসলে 2টা সেম জিনিস দুজনেই অর্ডার করেছিল, মানে একটু এমনিতে ডিফারেন্ট আছে ভিতরের মধ্যে, কিন্তু আমি আসলে না বুঝেই একজনের জিনিস আরেকজনকে দিয়ে ফেল।
পরবর্তীতে ঝামেলাটা বাজে হয় ঝামেলাটা। তো আমি আমার ক্যারিয়ারতে শুরুতে আসলে আমার পতন যদি বলি, তাহলে আমি বলবো যে আসলে এই সমস্যাটাই। আর আমি যখন ক্যারিয়ারের শুরুতে যখন ভালো একটা জায়গায় যেতে পারি, 50% আমার অবদান ছিল, আর 50% যেটা একদম সত্যি কথা, আমার যিনি বস ছিলেন উনি ওনার জায়গাতে আমাকে নিয়ে যাওয়ার জন্য অনেক কষ্ট করেছেন, ওনারই প্রাপ্য। তো এখন আসলে আমি ওই জায়গাতে গিয়েই আমি বেশি দিন আসলে ধরে থাকতে পারিনি, কারণ আমি জিনিস ভুলে যেতাম। জিনিস যেটা আমি চিন্তা করি এটা করে রাখবো, কিন্তু কিছুক্ষণ পর দেখা যাচ্ছে যে জিনিসটা আসলে আমার আর করতে মনে নেই। পরবর্তীতে এটা নিয়ে বড় একটা সমস্যা শুরু হয়। এরকম আমি অনেকবার আর্থিক আসলে ক্ষতির সম্মুখীন হয়েছিলাম, যে সেটা করতে ভুলে যেতাম, ওইটা করতে ভুলে যেতাম। পরবর্তীতে ওগুলো ডিও হয়ে যেত জিনিসগুলা। পরবর্তীতে আমার উপর চাপ আসতো, বলতো যে আপনাকেই দিতে হবে। আমি বললাম যে কী করবো, আর আমি দিব। তো এরকম আমি আসলে চাকরিগুলো যখন আমি পারছিলাম না, তখন আমি নিজের সাথে আসলে জবগুলো ছেড়ে দিই। আমার ফ্যামিলি অনেক নারাজ ছিল এগুলো জবগুলো ছাড়ছি সেজন্য, কিন্তু আমি ছেড়ে দিই। এরপর আমি আরও বিভিন্ন ব্র্যান্ডে কাজ করি, সবগুলোতে সেম পরিস্থিতি, ঘুরে ফিরে একই অবস্থা। বেশি দিন আমি কাজ করতে পারিনি, কারণ ভুলে যাওয়ার সমস্যা। বা আমি তো আসলে পুরাই ইন্ট্রোভার্ট ছিলাম একসময়, আজকে থেকে 10 বছর আগে আমার সাথে ঠিকভাবে কথাই বলতে পারতাম না। এখন আমি যে কথা বলতে যেগুলো বলছি বা কাজকর্ম যেগুলো করছি, সবগুলো হচ্ছে থেকে আমার নেচারের বিরুদ্ধে। এগুলো অনেক কষ্ট করে মানুষের গালি খেয়ে, মানুষের চিৎকার শুনে এগুলো শিখেছি। তো যাই হোক, তো এখনও পর্যন্ত আসলে আমার সমস্যাটা যায়নি। ভেবেছিলাম হয়তো এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু আসলে এটা আস্তে আস্তে ঠিক হচ্ছে না। এটা আস্তে আস্তে আসলে সমস্যাটা আরও বেড়েই চলছে। আমি জানি না আসলে আমার ক্যারিয়ারটা মনে হয় আমি এর চাইতে আর ভালো জায়গায় নিয়ে যেতে পারবো না। আমাকে অনেকে অনেক কিছুই বলে, তুই এটা করতে পারবি, ওইটা করতে পারবি, তোর লেখাপড়া আছে, এটা করা যায়, ওইটা করা যায়, এদিকে গেলে তুই ভালো একটা জব পাবি, ওদিকে গেলে তুই ভালো একটা চান্স পাবি। কিন্তু আসলে আমি আমার সমস্যাটা আসলে কাউকে আর খুলে বলি না, কারণ খুলে বলতে গেলে তখন মানুষ আমাকে পাগল বলবে। সেজন্য আমি আমার যতটুকু আসলে ক্যাপাসিটি আছে, আমি ওইটা ওয়াইজ আসলে ওই জায়গা পর্যন্ত আসলে আমি থাকার চেষ্টা করছি। কিন্তু এরপর আসলে পারছি না, সম্ভব হচ্ছে না। যে ছোটো জায়গায় যেখানে আছি কাজ করার জন্য এখানে আছি, এই কাজটা আসলে আমার ঠিকভাবে আমার দ্বারা হচ্ছে না। আমি জানি না আসলে আমার কপালে কী লেখা আছে, আমার ভবিষ্যতে কী হবে, কী করতে পারবো না করতে পারবো। তবে একটাই কথা হচ্ছে যে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই ক্যারিয়ারটা যদি আমি কন্টিনিউ করতে না পারি বা এখানে থাকতে না পারি, আমাকে মেবি অন্যদিকে অন্য কিছু করতে হবে, বাট বেশি তো থাকতে হবে। তাই এটা আল্লাহ পাকের অন্যরকম একটা রহমত যে আসলে এই সমস্যাটা আমার মধ্যে আছে, আমাকে দিয়েছে। তো সেটার কি, মানুষ জন্মগতভাবে অনেকে বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করে, অনেকে বিভিন্ন সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে, অনেকে অনেক সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে। মেবি আমার এটা হচ্ছে যে কি এরকম কোনো একটা সমস্যা যেটা আল্লাহ পাক আমাকে দিয়েছেন মায়ের পেটে। তো এখন তো কিছু করার নেই, আসলে এভাবে আমাকে কন্টিনিউ করতে হবে। যাই হোক, আল্লাহ পাকই ভালো জানেন ভবিষ্যতে আমার জন্য কী লেখা আছে, কী হবে না হবে। আর আমি স্ট্রেসের সমস্যাগুলো আসলে যখন কোনো একটা প্রেশারের মধ্যে থাকে, সঠিক সিদ্ধান্ত নিতে পারি না, সব কিছু আলাদা করে ফেলি। এগুলো হচ্ছে আমার পার্সোনালিটির সমস্যা, আমার ব্রেনের কার্যক্ষমতার সমস্যা, আমি সেটা জানি। এখন কী করবো, কিছু করার নেই। আচ্ছা, তো যাই হোক, অনেক কথাই বললাম। এবার উপরওয়ালাই ভালো জানেন কী হবে না হয়। তো এটাই ছিল আমার ছোটো একটা আপডেট আজকে। ওকে, আসসালামু আলাইকুম।